এখন যে অফারটা শেয়ার করবো অফারটা হচ্ছে মিটোসিস টেস্টনেট, ঠিক আছে? এদের কিন্তু আগে 2 রাউন্ড শেয়ার করছি যেটা অলরেডি এন্ড হয়ে গেছে। তো ওগুলা নিয়ে কথা না বলে আমরা এটাতে জয়েন করব। এটাতে কীভাবে জয়েন করবেন সিম্পল দেখাই দিচ্ছি। একটু কষ্ট হবে কারণ এগুলা টেস্টনেট করতে কিন্তু সমস্যা হয়। তো ট্রাই করতে থাকবেন, আশা করি হয়ে যাবে, ঠিক আছে? একদিন না হলে পরের দিন ট্রাই করবেন। তো এখান থেকে জাস্ট লিঙ্কটা ওপেন করবেন। আচ্ছা, লিঙ্কটা কপি করে চলে আসবেন আপনার মেসেজ ব্রাউজারে। আসার পর এখান থেকে লিঙ্কটা পেস্ট করবেন আপনার মেসেজ ব্রাউজারে। আপনারা চাইলে কি ব্রাউজার বা আদার্স কোনো ব্রাউজার দিয়ে করতে পারেন। এখানে পেস্ট করার পর এখানে থ্রি ডটে ক্লিক করে এটা ডেস্কটপ মোড করে দেবেন আপনারা। করে নেওয়ার পর এখানে যে কানেক্ট ওয়ালেট অপশন পাবেন এখানে ক্লিক করবেন। করার পর এখান থেকে মেটামাস্কটা সিলেক্ট করে দেবেন। এখান থেকে আপনার ওয়ালেটটা আপনি কানেক্ট করে নেবেন। কানেক্ট করে নেওয়ার পর এখান থেকে আপনার কনফার্ম চাইতে পারে, একটা কনফার্ম করে দেবেন। তারপর এখানে আপনার ওয়ালেটটা ক্লাইম হয়ে যাবে, ঠিক আছে? তো আরেকটা ট্রানজ্যাকশন আসছে আমাদের, এটাও আমরা কনফার্ম করে দিই। তো এখান থেকে নিচের দিকে এসে আপনারা জাস্ট কনফার্ম করে দেবেন। দেওয়ার পর দেখেন এখানে বলছে ক্লেম ফসেট। আপনাদের হচ্ছে ক্লেম ফসেট নাও আসতে পারে, ঠিক আছে? এখান থেকে প্লে অপশন আসতে পারে। আপনারা এখান থেকে ওই যে ফসেট অপশন পাবেন, ঠিক আছে? তো আমার যেহেতু এখানে আসছে আমি এখানে ক্লাইম মাই ফসেটে ক্লিক করলাম। তারপর এই জায়গায় নিয়ে চলে আসছে, ঠিক আছে? এই জায়গায় নিয়ে আসার পরে যে অ্যাক্টিভ ফসেট জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাকে হচ্ছে টুইটার ডিসকর্ড কানেক্ট করতে হবে। তো এখান থেকে আমরা হচ্ছে জাস্ট এখানে যে কানেক্ট টুইটার এখানে ক্লিক করে দেবো। দিয়ে আপনাদের মেটামাক্সে একটা কনফার্মেশন আসবে, এমন আপনারা কনফার্ম করে দেবেন। দেওয়ার পরে দেখবেন যে অটোমেটিক আবার টুইটার অথরাইজ করার জন্য নিয়ে চলে আসবে। এখান থেকে টুইটারটা আপনি অথরাইজ করে দেবেন। জাস্ট অথরাইজ অ্যাপে ক্লিক করে দিলাম। তো এখান থেকে আপনার টুইটারটা কানেক্ট হয়ে যাবে। টুইটারটা কানেক্ট হলে পোস্টে আপনারা এখান থেকে ডিসকর্ডের লিঙ্ক পেয়ে যাবেন। জাস্ট এখানে লিঙ্কে ক্লিক করে ডিসকর্ডটা আপনারা জয়েন করে নেবেন। আগে জয়েন করতে বলতেছি তার কারণ ওখানে ডিসকর্ড অথরাইজ করতে গেলে বলতে পারে যে আপনি ওদের সার্ভারে জয়েন নাই, এর জন্য আর কি ডিসকর্ডটা কানেক্ট হচ্ছে না। এর জন্য আপনার আর কি এই ডিসকর্ডটা আগে জয়েন করতে বললাম। তারপর জয়েন করার পর এখানে ভেরিফাই ক্লিক করে আপনারা যেখানে ইউ হ্যাভ মাস্ট ফিউ এমন লেখা আছে জাস্ট এখানে ক্লিক করে এটা কনফার্ম করে দেবেন। তারপর ভেরিফিকেশন আছে, জাস্ট আপনি ডিসকর্ডটা আপনি ভেরিফাই করে নেবেন এখান থেকে যেটা সিলেক্ট করতে। তো আমাদের এটা ডিসকর্ড ভেরিফাই করা হয়ে গেছে। আমরা চলে আসলাম আবার মেসেজ ব্রাউজারে। আসার পরে এখানে কানেক্ট ডিসকর্ড আছে, জাস্ট এখানে ক্লিক করে দেবো। তারপরে হচ্ছে আমাদের মেটামাক্সে আবার কনফার্মেশন আসবে, এটাও কনফার্ম করে দেবেন। দেওয়ার পর আপনার অটোমেটিক দেখবেন যে ডিসকর্ড অথরাইজ করার জন্য নিয়ে আসবে। এখান থেকে আপনি ডিসকর্ডটা নিচের দিকে এসে অথরাইজ করে দেবেন। এই যে দেখেন ডিসকর্ডে যদি জয়েন না থাকেন এমন লেখা আসবে, ঠিক আছে? আমি আমার অন্য একটা ডিসকর্ড আর কি অথরাইজ করতে গেছিলাম, যেটাতে আমি জয়েন করছি ওটা আমি অথরাইজ করে নিই। তো আমি এটা আগে চেঞ্জ করে নিই। আচ্ছা দেখেন আমি ডিসকর্ডটা এবার চেঞ্জ করে নিছি। এবার আমি জাস্ট অথরাইজে ক্লিক করব, এটা আমাদের আর কি অথরাইজ হয়ে যাবে। তাহলে আপনার হচ্ছে এখান থেকে আমাদের মোটামুটি কাজ শেষ। দেখেন এখান থেকে আমাদের এলিজিবল হয়ে গেছে, ঠিক আছে? এখন জাস্ট আমরা এটা ক্রসে ক্লিক করে কেটে দেবো। দেওয়ার পর আমরা ক্লাইম মাই ফসেটে এগেন ক্লিক করলাম, মানে আমাদের ওখান থেকে বের করে নিয়ে আসছে। দেওয়ার পর দেখেন ডেইলি ক্লাইম টোকেন জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে যে দেখেন আপনার টোকেন দিয়ে দিবে, ঠিক আছে? প্রতিদিন আপনি এখান থেকে ফসেট নিতে পারবেন। আর এখান থেকে ফসেট নিলে আপনার হচ্ছে এরা কিন্তু এখানে আপনার এই টেস্টনেটের ফসেটের হচ্ছে টোকেন, তারপর হচ্ছে ডিপোজিট বা ট্রানজেকশন এগুলোর উপরে কিন্তু রিওয়ার্ড দিবে। তারপর নিচে এখান থেকে ওটা আপনি ক্লাইম করে দেবেন। দুইটাই আপনারা প্রতিদিন ক্লাইম করে নেবেন 24 ঘন্টা পর পর। ক্লাইম করে নেওয়ার পরে এই ফসেটের বিষয়ে বলি। ফসেটটা নেওয়ার সাথে সাথে কিন্তু আপনার ব্যালেন্সটা এখানে অ্যাড হবে না। আপনারা এখান থেকে রোটে ক্লিক করলে ব্যালেন্স দিচ্ছে দেখতে পারবেন, হচ্ছে 4-5 ঘন্টা পর আসলে দেখবেন যে এখানে আপনার ব্যালেন্সটা অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? তারপরে হচ্ছে আপনারা এখানে যে ওভারভিউ আছে ওভারভিউ ক্লিক করবেন। এখানে দেখেন ডিপোজিট আছে, ভোট আছে, তারপর ওপিটিএন আছে, ড্যাপস আছে, অনেকগুলো অপশন আছে। প্রথমে আমরা ডিপোজিটে যাব। ডিপোজিটে যাওয়ার পরে এখানে হচ্ছে আপনারা এখান থেকে ব্যালেন্স তুলবেন জিরো। আমাদের ব্যালেন্স কত আছে 0002, তাই না? তো আমরা এখান থেকে হচ্ছে 0.402 দিলাম, ঠিক আছে? একটা অ্যামাউন্ট দিলেই হলো। দেওয়ার পরে হচ্ছে আর কি ডিপোজিটে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু প্রসেসিং নেবে, জাস্ট আপনারা একটু সময় ওয়েট করবেন। ওই যেন উপর আমাদের মেটামাক্সে কনফার্মেশন আসছে। তো কনফার্মেশন চলে আসছে আমাদের। এখান থেকে জাস্ট আমরা কি করব, এটা নেক্সট করে দিয়ে অ্যাপ্রুভ করে দেবো। অ্যাপ্রুভ করে দেওয়ার পর একটা প্রসেসিং হচ্ছে, আমরা একটু ওয়েট করবো এখানে। আর এখানে কিন্তু আমরা দেখেন ইথিরিয়াম চেনে কিন্তু এই টাস্কটা করতেছি, ঠিক আছে?
এর নিচে কিন্তু আরও 2টা নেটওয়ার্ক আছে। তো আমরা এখানে আরেকটা কনফার্মেশন আসছে, এটাও দিয়ে দিই। তো দেখেন এখানে আরবিট্রাম এবং অপটিমিজম নেটওয়ার্কেরও আর কি আছে। তো আমাদের ইথিরিয়াম নেটওয়ার্কেরটা আপাতত কি কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো এখান থেকে আমরা হচ্ছে এবার আরবিট্রামটা সিলেক্ট করব। আরবিট্রামটা সিলেক্ট করলাম, এখান থেকে হচ্ছে আমরা ব্যালেন্স তুলবো 0.301 তুলি, তাই না? 3টা 0, আচ্ছা আমাদের এখানে ব্যালেন্স 3টা 0.4 আছে, তো আমরা 3টা 0.2 দিলাম, মানে অর্ধেক দিলাম। তারপর ডিপোজিটে ক্লিক করব, করার পর আবার হচ্ছে আমাদের ওই কনফার্মেশন চলে আসবে মেটামাক্সে। তো আমাদের মেটামাক্সে মানে এখানে কনফার্মেশন আসতে একটু সময় লাগে। আচ্ছা এখানে আবার দেখছি মেটামাক্সে চালাচ্ছে, মানে মেটামাক্সে নতুন আপডেট আসার পরে একটু ঝামেলা করতেছে। তো আমরা এগুলো সব আবার কেটে দিয়েছিলাম অ্যাপ দেওয়ার পর আবার হচ্ছে ওভারভিউতে ক্লিক করে ডিপোজিটে আসবো। তারপর হচ্ছে আরবিট্রামটা সিলেক্ট করব, এখান থেকে অ্যামাউন্ট আবার ওই সেম আগের মতো 0.302 তুললাম। তোলার পর এখান থেকে জাস্ট হচ্ছে ডিপোজিটে ক্লিক করব, মানে আপনার যা ব্যালেন্স আছে এখান থেকে কিছু একটা কম দেবেন। দেওয়ার পরে হচ্ছে এখানে প্রসিডে ক্লিক করবেন, আবার একটু ওয়েট করবেন। এখানে কনফার্মেশন আসতে একটু সময় লাগতেছে, হয়তো বা এটা এদের সাইডের সমস্যা না আমার ফোনের সমস্যা, বুঝতেছি না। তো আপনারা সময় লাগলে একটু ওয়েট করবেন। দেখেন কি বলবো, সেই কতক্ষণ থেকে ওয়েট করতেছে, বাট এখন পর্যন্ত কনফার্মেশন আসতেছে না। তো আমরা লিঙ্কটা কপি করে আমরা চলে আসবো হচ্ছে আমাদের কিউ ব্রাউজারে, কিউ ব্রাউজার দিয়ে ট্রাই করে দেখবো এই কাজটা আমাদের হয় কিনা। একটা বিষয় বলে দিই, এখানে হচ্ছে যে রেফারেল অপশন আছে না, এখানে ক্লিক করলে মেবি আপনার রেফার কোড দেওয়ার অপশন থাকবে। ওখানে গিয়ে আপনার হচ্ছে রেফার কোডটা আপনার দিয়ে সাবমিট করে দেবেন, পোস্টে রেফার কোড পেয়ে যাবেন। এই হচ্ছে বিষয়। আর এখানে মেবি ওখানেই রেফার কোড দেওয়ার অপশন, আদার্স কোনো জায়গাতে রেফার কোড দেওয়ার অপশন নাই। আমি এটা দেখাইতে ভুলে গেছি, এখন আর মনে পড়তেছে না। তো আপনারা ট্রাই করবেন, এখান থেকেই রেফারে ক্লিক করলে আপনার লেভেল হচ্ছে ওই ব্রোঞ্জ থেকে গোল্ডে নিয়ে আসবে, ঠিক আছে। গোল্ড 1-এ নিয়ে আসবে, আর বাদ বাকি টাস্কগুলো করলে এখানে গোল্ড 2-এ 3, 4 এখানে নিয়ে চলে আসবে। তো অবশ্যই লেভেলটা বাড়ানোর জন্য আপনারা রেফার কোড ইউজ করবেন, পোস্টে রেফার কোড পেয়ে যাবেন। এনে এখানে রেফারালে ক্লিক করলে মেবি আপনার রেফারার কোড দেওয়ার অপশন থাকে, ওখান থেকে রেফার কোডটা দিয়ে বাইন্ড করে নেবেন। আরবিট্রামের এটাও আবার সোয়াপ করতে দিয়ে দিলাম। তো মাঝে মধ্যে আপনার ট্রানজ্যাকশন আসে, মাঝে মধ্যে আসে না। কালকে ট্রাই করছিলাম আসে না, আজকে আসলো। দেখেন এটা আমি হচ্ছে ট্রানজ্যাকশন করতেছিলাম 0.002, ঠিক আছে, আরবিট্রামের এলবিটিসি, ঠিক আছে। তো এটা আমাদের কমপ্লিট। এখন হচ্ছে অপটিমিজমে ক্লিক করব, করার পর এখানে আমার ব্যালেন্স আছে 0.034, আমরা দেবো 0.00002, অর্ধেক দিলাম। তারপর ওটা কমপ্লিট হচ্ছে, মানে ওটা প্রসেসিং আছে এখনও, ওটা এখনও কমপ্লিট হয় নাই ট্রানজ্যাকশন। আচ্ছা ফেল্ড মারছে ওইটা। তো এখন হচ্ছে আমরা আর কি আবার আরবিট্রামের এখানে একটু আর সেখানে থেকে আমরা কেটে দেবো, উপরে ব্যাক বাটন আছে ওখানে কেটে দিয়ে আবার ওভারভিউতে ক্লিক করব, করার পর ডিপোজিটে ক্লিক করব, করার পরে আবার হচ্ছে আরবিট্রামে আসবো। আসার পর এখানে আবার অ্যামাউন্ট বসাবো 0.302 বসানোর পরে, আচ্ছা 303 বসাইছি, সমস্যা নাই, আমার ব্যালেন্সের থেকে কম হলেই হলো। আবার প্রসেসিং আসছে, এখান থেকে আমরা আবার হচ্ছে এখান থেকে আর কি অ্যাপ্রুভ চাইবে, তো একটু লোডিং নিচ্ছে, আমরা ওয়েট করব এখানে। তারপর এখান থেকে নেক্সট করব, দিয়ে অ্যাপ্রুভ করে দেব। অ্যাপ্রুভ হয়ে গেলে আমাদের আবার অটোমেটিক আরেকটা ট্রানজ্যাকশন যাবে, তো আমরা এই পর্যন্ত ওয়েট করি। আচ্ছা আমাদের ওটা অ্যাপ্রুভ হয়ে গেছে, ডিপোজিট অপশন আসছে, আমরা ডিপোজিটে ক্লিক করলাম। ডিপোজিটে ক্লিক করলে এবার আবার আরেকটা ট্রানজ্যাকশন আসবে আপনার, তো এই ট্রানজ্যাকশনটা আপনারা কমপ্লিট করে দেবেন, ঠিক আছে। এই ট্রানজ্যাকশনটা কমপ্লিট করে দেবেন। তো আমরা আবার আরেকটা ট্রানজ্যাকশন আসছে আমাদের, জাস্ট এটাও কনফার্ম করে দিলাম। এটা আমাদের ট্রানজ্যাকশনটা হচ্ছে, দেখি উপরে কনফার্ম আসছে কিনা। যদি ফেল্ড হয় আমাদের আবার করতে হবে। আচ্ছা এবার কনফার্ম হয়ে গেছে, মানে আমাদের এটা এবার হয়ে যাবে, ঠিক আছে। দেখেন ব্যালেন্স কেটে দিছে, 0.004 ছিল, এখন 0.001, আমরা 0.003 দিয়ে করছি। এখন আসবো অপটিমিজমে। অপটিমিজমে আসার পরে আবার এখানে সেম আমরা কী করো 0.301 দিলাম, বা 2, 3 আপনার যা ভালো লাগে দেবেন, দেওয়ার পর ডিপোজিটে ক্লিক করবেন। এখানে হচ্ছে কনফার্মেশন, আচ্ছা অপটিমিজম আমাদের হচ্ছে অ্যাড করা লাগবে, তো এটা আমরা অ্যাড করে নিলাম। অ্যাড করে নেওয়ার পরে আমাদের হচ্ছে আবার ট্রানজ্যাকশন যাবে, এখান থেকে আমরা এটা ট্রানজ্যাকশন কনফার্ম করে দেব। আচ্ছা আমরা এখান থেকে, আচ্ছা ইনসাফিয়েন্ট ব্যালেন্স দেখাচ্ছে, মানে আমাদের অপটিমিজম ইথিরিয়াম নাই, ঠিক আছে, মানে অপটিমিজম সেপোলিয়া নাই।
তো এটা আবার আমাদের নিতে হবে। তো আপনারা হচ্ছে যে কোনো একটা ব্রাউজারে এসে ওপি সেপোলিয়া ফসেট লিখে সার্চ দেবেন। তাহলে এখান থেকে যে আপনার ওয়ালেটে যদি 0001 হচ্ছে ইথিরাম থাকে, মানে 001 ইথিরাম থাকলে এখান থেকে নিয়ে নিতে পারবেন অ্যালকেমি থেকে, অথবা আপনাদের হচ্ছে অন্য কোথাও খুঁজতে হবে। যেমন এখানে আমরা যে অপটিমিজমের এখানেই যাই, দেখি এখান থেকে দেয় কিনা। মানে এখন ফ্রিতে কেউ দিতে চায় না ইথিরাম না থাকলে, ঠিক আছে। আমার কাছে যেমন ইথিরাম নাই, আচ্ছা এখান থেকে দেখেন অনেকগুলো লিঙ্ক দিয়ে দিছে। তো আমরা এই যে ইনফ্লোরাতে মেবি ফ্রিতে দিত আগে, এখন আমরা চেক করে দেখি ইনফ্লোরাতে আর কি ফ্রিতে দেয় কিনা। আচ্ছা আমার হচ্ছে ফ্রিতে হচ্ছে ফসেট দিচ্ছে না বুঝছেন, তো আমি হচ্ছে ওই ইথিরাম উইথড্র করতে দিছি 001 ইথিরাম আর কি, মানে $10 উইথড্র দিচ্ছে। আমি উইথড্র যা আসবে তারপর আমি ফসেট নেব। তো আপনাদের যাদের ফসেট আছে তারা ফ্রিতে আর কি অপটিমিজম বা সবগুলা ফসেটই ফ্রিতে নিতে পারবেন। তো এখানে যাই হোক আমরা হচ্ছে কি করলাম, আরবিট্রাম আর ইথিরাম করলাম তাই না, এলবিটিসি। তারপর হচ্ছে এলবিটিসির উপরে ক্লিক করবেন, করলে দেখেন এখানে অনেক নেটওয়ার্ক আছে। তারপর ইথিরামে ক্লিক করবেন, করলে এখানেও দেখবেন আপনার ব্যালেন্স আছে। এখান থেকেও আপনি সামান্য পড়বেন 0.302 দিলাম। তারপর এখান থেকে এই নেটওয়ার্কের আবার এই সবগুলা আপনি ট্রানজেকশন করবেন। তারপরে কি করবেন, মানে ইথিরাম নেটওয়ার্কের সবগুলা নেটওয়ার্কে আপনি হচ্ছে এই ইথিরাম করবেন, মানে যেভাবে ট্রানজেকশন করতে হয় আমি একটা দেখাই দিচ্ছি। যে ডিপোজিটে ক্লিক করলাম, একটু ওয়েট করতে হবে আমাদের ট্রানজেকশন আসার পর্যন্ত। এই যে ট্রানজেকশন চলে আসছে। তো এখান থেকে প্রথমে আমাদের অ্যাপ্রুভ করতে হবে, মানে আগেরগুলার মতোই, মানে সবগুলো নেটওয়ার্কে সবগুলো চেন আর কি করতে হবে। যেমন এলবিটিসি করলাম সবগুলো নেটওয়ার্কে, ইথিরাম করবো সবগুলো নেটওয়ার্কে। এরপর মানে আর যে নেটওয়ার্ক থাকবে যেমন হচ্ছে যে ডাব্লিউ ইথিরাম, ইজেড ইথিরাম, এম ইথিরাম, সবগুলো নেটওয়ার্কে আমরা সবগুলো মানে প্রত্যেকটা চেনে করব, ঠিক আছে। তো আবার দেখেন কনফার্মেশন চলে আসছে, একটু ওয়েট করতে হয় এখানে, তারপরে আসে। তো দেখেন আমাদের ট্রানজ্যাকশন চলে আসছে, এখান থেকে এটা কনফার্ম করে দেবো, কনফার্ম করে দিলাম। তো তারপরে হচ্ছে একটু ওয়েট করব ট্রানজ্যাকশনটা কনফার্ম হওয়া পর্যন্ত। তো এখানে এখনও আসলে আসে নাই ট্রানজ্যাকশন। তো যাই হোক একটু ওয়েট করে আমরা দেখি ট্রানজ্যাকশন আসা পর্যন্ত। তো আমাদের ট্রানজ্যাকশনটা এখানে কনফার্ম হয়ে গেছে উপরে দেখেন। তারপরে হচ্ছে আমরা আরবিটাম চেনে আসব, ঠিক আছে। এটা হচ্ছে আপনার টোকেন, আর এগুলো হচ্ছে চেন। যেমন আমরা ইথিরিয়াম করলাম, ইথিরিয়াম চেনে করলাম ইথিরিয়াম টোকেনটা, ঠিক আছে। তারপর এই ইথিরিয়ামে আবার আরবিটাম চেনে করব, তারপর অপটিমিজম চেনে করব, তারপর বেচ চেনে করব, ঠিক আছে। তো আপনার যদি এগুলোর ফসেট মানে একবারে নিয়ে নিতে না পারেন, তো আপনি যেগুলাতে ফসেট পাবেন সেগুলাতেই করবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে ইথিরিয়াম থেকে আপনারা চলে আসবেন ডাব্লিউ ইথিরিয়ামে, সেমভাবে সবগুলাতে আপনারা এভাবে হচ্ছে করে নেবেন, মানে ডিপোজিটগুলো কমপ্লিট করবেন। তো আমি আবার হচ্ছে আরবিট্রাম, অপটিমিজম আর বেস এগুলা করতেছি। তো আরবিট্রাম দেখাই দিই আপনাদের যেন সুবিধা হয়। তো আরবিট্রামে হচ্ছে আবার আমরা 008 আছে, আমরা 00 দিব হচ্ছে 2, ঠিক আছে। দেওয়ার পরে ডিপোজিটে ক্লিক করলাম। তারপর এখানে দেখেন আমাদের কনফার্মেশন আসছে। তো এখানে আমাদের অ্যাপ্রুভ করতে হবে, আমরা অ্যাপ্রুভ করে দিলাম। তো অ্যাপ্রুভ করে দেওয়ার পরে জাস্ট একটু ওয়েট করব, আবার একটা ট্রানজ্যাকশন আসবে। এই যে দেখেন আরেকটা ট্রানজ্যাকশন আসছে, ঠিক আছে। প্রথমে করছি ইথিরাম চেনে, তারপর করতেছি আরবিট্রাম চেনে। তো এটা কনফার্ম করে দিলাম, ঠিক আছে। আমাদের এই দুটো কিন্তু এখন কনফার্ম। এখন আছে অপটিমিজম আর বেস। তো আমাদের এটাও কমপ্লিট হয়ে গেছে। তো এবার হচ্ছে অপটিমিজম আপনারা করে নেবেন। আমার যেমন অপটিমিজম ইথিরামে হচ্ছে 001 ইথিরাম নাই, এই জন্য ফসেট নিতে পারতেছি না। তো আমি মাত্র উইথড্র দিলাম। এখানে এখনও আসে নাই আমাদের মেন ইথিরাম আসছে, অপটিমিজম ইথিরাম উইথড্র হয় নাই। তো এখান থেকে বেজ ইথিরামে যাই, দেখি বেজ ইথিরাম থেকে আমরা হচ্ছে ফসেট আছে কিনা। তো আমরা এখান থেকে হচ্ছে অ্যামাউন্ট বসাবো, অ্যামাউন্ট আছে 002, তো আর অর্ধেক বসাবো 0.001 বসালাম। বসানোর পর ডিপোজিটে ক্লিক করব, করার পর এখান থেকে হচ্ছে এখান থেকেও আমাদের বেজ ইথিরাম নাই। তো আপনাদের এগুলা বেজ অপটিমিজম এগুলো নেওয়ার জন্য, যেমন আপনি যদি বেজ ইথিরাম ফি নিতে যান আপনার ওয়ালেটে 001 বেজ ইথিরাম থাকা লাগবে। যদি অপটিমিজম ইথিরাম ফি নিতে যান তাহলে হচ্ছে আপনাকে 001 অপটিমিজম ইথিরাম ফি লেখা লাগবে, ঠিক আছে। তো সবগুলো তো তোলা সম্ভব না। তো আপনারা যদি থাকে এখানে আপনাদের ফসেট, তো এগুলো আপনারা কমপ্লিট করে নিন। আর না থাকলে আপনাদের দরকার নাই, আপনারা কি করবেন, এখানে এখন ইথিরাম চেঞ্জ করে
ইথিরাম আসবেন এইভাবে, ঠিক আছে। আসার পরে যেমন ইথিরাম আমাদের এখানে বেস নেটওয়ার্ক এগুলো নাই, তো আমরা তে দেখি, এটাও নাই। তারপর ইথিরাম এগুলোও নাই, ঠিক আছে। তো আপনাদের হচ্ছে ইথিরাম আর ইথিরাম নেটওয়ার্কের যেগুলা হবে ওগুলো আপনারা কমপ্লিট করে নেবেন। নেওয়ার পরে আপনাদের, আচ্ছা আমি অপটিমিজম ইথিরাম আর বেজ ইথিরাম হচ্ছে ম্যানেজ করতে পারছি, ঠিক আছে সেপুলিয়া। তো আপনারা যদি কাজটা কেউ করেন তাহলে হচ্ছে আর কি অ্যাড্রেস আমাকে দিয়েন, আমি চেষ্টা করব দেওয়ার, ঠিক আছে। আমি অনলাইনে থাকলে অবশ্যই দিয়ে দেবো আপনাদের দুইটাই, বেজ ইথিরাম আর অপটিমিজম ইথিরাম যতটুকু আমার কাছে আর কি থাকবে ওখান থেকে কিছু দিয়ে দেবো। তো তারপর আপনারা এটাও কমপ্লিট করে দিন। তো আমি বেজ আর আরবিট্রাম নেটওয়ার্কের মানে অপটিমিজম নেটওয়ার্কের এই দুটাও কমপ্লিট করে নিই। তো আমাদের এটাও আমরা ইয়াতে দিয়ে দিছি, এখানেও পোস্টিং আছে। পোস্টিং শেষ হলে আমাদের হচ্ছে কাজ শেষ এখানে। তো এখানকার কাজ হয়ে গেলে আমাদের হচ্ছে এখানকার কাজ শেষ হলে ওখান থেকে ব্যাক এসে আমাদের যে ওভারভিউ আছে আবার ওভারভিউ ক্লিক করব। তারপর হচ্ছে ভোট, আমরা ভোটে যাব। ভোটে যাওয়ার পর এখানে যে উপরে ভোট অপশন থাকবে ভোটে ক্লিক করবেন। করার পর এখান থেকে হচ্ছে আপনার এখানে পার্সেন্ট দিয়ে দিবেন আপনার যত ভালো লাগে। আমি এখান থেকে দিয়ে দিচ্ছি মন মতো, ঠিক আছে। আপনার মন মতো আপনি দিয়ে দেবেন। তো এখান থেকে পার্সেন্ট কমই হয়ে যায়, আমি হচ্ছে এখান থেকে 34% দিলাম। আচ্ছা ওখানে 44, এখানে দিলাম হচ্ছে 16, তাহলে হলো 60, এখানে দেবো হচ্ছে 40 দিয়ে 4টা মিলে আমি 100% দিলাম। দেওয়ার পর এখানে সাবমিট ভোটে ক্লিক করে দেব। তারপর একটা ট্রানজ্যাকশন আসবে আমাদের, এটা আমরা অ্যাপ্রুভ করে দেব। অ্যাপ্রুভ করে নেওয়ার পর আমাদের আবার একটা ট্রানজ্যাকশন আসবে, এখান থেকে আমরা এটা কনফার্ম করে দেব। কনফার্ম করে দিলাম, তাহলে আমাদের এখানে ভোট আপাতত আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো এখান থেকে আমাদের ভোট আশা করি কমপ্লিট হয়ে গেছে, দেখি ট্রানজ্যাকশনটা আসলে বুঝতে পারবো। এখানে ভোট কাউন্ট হচ্ছে না, তার কারণ হচ্ছে এখানে ভোটিং পিরিয়ড মেবি শেষ, ঠিক আছে। 28 নভেম্বর থেকে শুরু হয়েছে, 1 ডিসেম্বরে শেষ, আজকে 1 ডিসেম্বর আর কি পার হতে গেল, ঠিক আছে। তো এর জন্য মেবি কমপ্লিট হচ্ছে না, দরকার নেই আমাদের। এখান থেকে আমরা আবার যে কী করবে যে ইওল অপ মানে ইওএল ওপিটি ইন লেখা আছে না, এখানে ক্লিক করবে। এই কাজটাই হচ্ছে আমাদের লাস্ট কাজ। তো এখান থেকে আমরা প্রথমে এলবিটিসিতে আসবো, এলবিটিসিতে আসলাম। আসার পরে এখান থেকে আমরা কি করব, এই যে ও ইওএল আছে না, এখানে ক্লিক করব। করার পরে এখান থেকে আমাদের প্রথমে কি ইথিরিয়াম নেটওয়ার্কের এলবিটিসি আছে, তো এখান থেকে আমরা অ্যামাউন্ট বসাবো। ওখানে দেখেন ব্যালেন্স আমাদের 0.303 আছে, এখানেও দেখাচ্ছে। আপনারা চাইলে এখান থেকে ম্যাক্স করে দিতে পারেন। দেওয়ার পরে অপটিমিজম মানে ওই কি যেন একটা লেখা ছিল ভুলে গেলাম, ওখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের হচ্ছে ট্রানজ্যাকশন নিয়ে আসবে। এখান থেকে আপনারা জাস্ট প্রথমে নেক্সট করবেন, তারপরে অ্যাপ্রুভ করবেন। পর আবার একটু ওয়েট করবেন, দেখবেন যে আরেকটা ট্রানজ্যাকশন নিয়ে আসবে, মানে আগেরটার মতোই, ঠিক আছে। 3টা নেটওয়ার্কে আপনাকে এখানে করতে হবে, তাহলে মানে আর কি 3টা না, তো 4টা নেটওয়ার্ক আছে ওখানে। ওই 4টা নেটওয়ার্কে আপনি কাজ ওখানে করে দিবেন। আমরা এখান থেকে কনফার্ম করে দিই। কনফার্ম করে দিলাম। আমাদের কি ইথেরিয়াম নেটওয়ার্কেরটা প্রসেসিংয়ে আছে, এটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। তারপর আমরা কি করব, অপটিমিজম নেটওয়ার্কে আসব। তো আমাদের এটা আগে, হ্যাঁ এটা কমপ্লিট হয়ে গেছে, আমাদের ব্যালেন্সও 0 হয়ে গেছে, দেখছেন এখান থেকে। তারপর আমরা অপটিমিজমে আসব। আসার পরে এখান থেকে অপটিমিজমও আমরা ম্যাক্স করে দিই, ওপিটি ইন লেখা আছে ওখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমাদের আবার ওই সেমভাবে ট্রানজ্যাকশন আসবে, তো আমরা ট্রানজ্যাকশনটা নেক্সট করে অ্যাপ্রুভ করে দিছি। তারপর আবার একটু ওয়েট করলে আমাদের আরেকটা ট্রানজ্যাকশন আসবে। তো এই যে দেখেন ট্রানজ্যাকশনটা চলেই আসছে। তো এখান থেকে আমরা এটাও কনফার্ম করে দেব, কনফার্ম করে দিলাম। এখন এটাও আমাদের প্রসেসিংটা শেষ হলে আমরা চলে আসবো আরবিট্রামে, তারপর মেটোসিস, এদের যে নিজস্ব নেটওয়ার্ক। তো এটাও আমাদের কম বেশি প্রসেসিং শেষ হয়ে যাবে, আমাদের উপরে ট্রানজ্যাকশন কনফার্ম হয়ে গেছে। তো এখান থেকে জাস্ট আমরা একটু ওয়েট করব। তো আমাদের অপটিমিজমও শেষ, এখন আরবিট্রামে আসবো। আরবিট্রামে আসার পর এটাও আমরা ম্যাক্স করে দেব। ম্যাক্স করে দেওয়ার পর আবার এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের প্রসেসিং যাবে, আবার একটা কনফার্মেশন আসবে। তারপরে এখান থেকে আপনারা নেক্সট করবেন। আর মাঝে মধ্যে আপনাদের দেখবেন যে ফেল্ড আসে, তো এখানে পেন আইকনে ক্লিক করে যে অ্যাগ্রেসিভে ক্লিক করে দিয়ে অ্যাপ্রুভ করবেন। তাহলে আপনাদের আর কি ফি বেশি কাটবে, যেহেতু টেস্টনেট নেটওয়ার্কের সমস্যা নাই, ফি বেশি কাটলে আপনারা জাস্ট অ্যাগ্রেসিভ করে দিবেন, তাহলে দেখবেন যে আপনাদের ওই ফিটা বেশি কাটলেও ফেল্ড কম হবে, ঠিক আছে। তো দেখি আমাদের এখানে আবার কনফার্মেশন চলে আসছে, এটা কনফার্ম হয়ে গেছে।
অবশ্যই সবসময় অ্যাগ্রেসিভ দেবেন। যেমন এটাতেও পেনে ক্লিক করবেন, করার পরে অ্যাগ্রেসিভে ক্লিক করবেন, করার পরে কনফার্ম করে দেবেন। এগুলোতে অ্যাগ্রেসিভ করে দিলে খুব তাড়াতাড়ি হয় এবং হচ্ছে দেখেন এটা খুব এত কি তাড়াতাড়ি হয়ে গেল। তারপর আবার মিটোসিসে আসবেন, আসার পর এটাও ম্যাক্স করে দিবেন, দেওয়ার পরে ওপিটি ইনে ক্লিক করবেন, আর ট্রানজেকশন আসবে, এটা হচ্ছে অ্যাপ্রুভ করবেন, মানে নেক্সট করে আর কি পেন আইকনে ক্লিক করে এটাও আর কি হচ্ছে অ্যাগ্রেসিভে ক্লিক করে দেবেন, দেওয়ার পরে অ্যাপ্রুভ করবেন। মাঝে মধ্যে আপনাদের নেটওয়ার্কটা চেঞ্জ করতে বলতে পারে, আমার চেঞ্জ করতে বলে না আমার ফোনে, জানি না আমি কিসের জন্য, সবার ফোনে হয়তো বা এমন হতে পারে। তো যদি চেঞ্জ করতে বলে চেঞ্জ করবেন, আর না করতে বললে আমার মতো করবেন। আমি অ্যাগ্রেসিভ করে দিলাম, তারপরে কনফার্ম করলাম। কনফার্ম করে দেওয়ার পরে এটা আমাদের খুব তাড়াতাড়ি হয়ে যাবে আশা করি, ওগুলোর মতো এটাও হয়ে গেছে। তো আমরা এখানে যে ব্যাক অপশন আছে ব্যাকে ক্লিক করে কেটে দেবো। কেটে দেওয়ার পর উপরে আরেকটা ব্যাক পাবেন, ঠিক আছে, এই ব্যাকে ক্লিক করবেন। ক্লিক করার পর যেহেতু আমাদের এলবিটিসি হলো, এবার ইথিরিয়াম আছে, তো ইথিরিয়ামে ক্লিক করব, দেওয়ার পরে আবার এখানে ক্লিক করে দেবো। দেওয়ার পর এখানেও আপনি ওই সবগুলাতে কমপ্লিট করবেন। আমাদের এখানে মেবি মিটোসিসের ভিতরে আচ্ছা মিটোসিসের ভিতরে আমাদের ইথিরিয়াম আছে, তো আমরা প্রথমে ইথিরিয়ামেরটা ম্যাক্স করে দিয়ে এটা কমপ্লিট করব। আপনার একে একে সবগুলো ওটার মতনই এগুলো কমপ্লিট করে নিন, এটা তার দেখাইলাম না। তো সবগুলো নেটওয়ার্কের ভিতরে আপনার অপটিমিজম নেটওয়ার্কটা একটু বেশি ঝামেলা করে, মানে বেশি ফেল্ড আসে, ঠিক আছে। তো এটার বেলায় ফেল্ড আসলে অপটিমিজমের ভিতরে আপনারা ওই একটু বারবার ট্রাই করবেন, হয়ে যাবে, ঠিক আছে। তো আমার এখানে সবগুলো কমপ্লিট হয়েছে। এখন কমপ্লিট হওয়ার পর এখানে যে মাই পেজ অপশন পাবেন, মাই পেজে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে এখানে নিয়ে আসবে এবং আপনার হচ্ছে এখানে সব কিছু দেখাবে। তো আমরা হচ্ছে গোল্ড 2-এ আছি, যেহেতু আমরা টাস্কগুলো করলাম আমাদের হচ্ছে আর কি গোল্ড 2-এ নিয়ে আসছে। তো এখানে যে আপনারা যে সেলস পাবেন, দেখেন আমি 20টা সেলস পাইছি। তো এখানে যে কাপটা ক্লিক করলে যে নিচে লেখা থাকবে এখানে ক্লিক করবেন, তাহলে একটু পরে দেখবেন যে আপনাকে আরেকটা ক্যাশটার দিবে। আপনারা আবার যে এখানে ক্লিক করবেন, যতক্ষণ আর কি ব্যালেন্স থাকবে, 2টা করে কাটবে, 10টা করতে পারবেন, 20টা পারলে আপনারা এভাবে করতে থাকবেন। আমার হচ্ছে সবগুলো এখানে শেষ হলে দেখেন 14টা আছে। আবার যদি আমি ক্লিক করি এখন হচ্ছে 12টা হয়ে যাবে, একটু পর এখানে দেখতে পারবেন এই যে দেখেন 12টা। তো 20টাতে আমি 10টা করতে পারবো, বা আপনার এখানেও ব্যালেন্স দেখাবে কয়টা হচ্ছে, ওই কয়টা আপনি এখানে কমপ্লিট করে দেবেন জিরো ব্যালেন্স না হওয়া পর্যন্ত। তো আমি যতক্ষণ আমার জিরো ব্যালেন্স না হচ্ছে আমি এখান থেকে করতেই থাকবো। এখন আমার 6টা আছে, আরও 2টা করতে পারবো এটার পরে, এই যে আরেকটা করলাম, এরপর আরেকটা করতে পারবো, এই যে এখন আরেকটা করব। এই যে দেখেন আমাদের এখানে কমপ্লিট, ঠিক আছে। তো এখানে ক্রসে ক্লিক করে কেটে দেবো। তারপর এখানে যে ক্যাস্টার পাইছি, এটার জন্য আমরা এই ক্যাস্টার পাইছি ক্লাস্টার নাকি যেন নাম, যাই হোক এখানে ক্র্যাপটে ক্লিক করে সেম এখানে ক্লিক করবেন। এখান থেকেও আপনার ওই 1টা 2টা করে কাটবে, 2টাই কাটতেছে, আপনারা আবার ক্লিক করবেন এখানে যে এরপর আবার আইটেমে যাবে, এটা ঠিক করে কিন্তু আইটেমে যাচ্ছে। তো আমরা আবার ক্লিক করলাম, যতক্ষণ আমাদের ব্যালেন্স না শেষ হচ্ছে ততক্ষণ আমরা ক্লিক করতে থাকি। আমাদের কিন্তু এখানে হয়ে গেছে, কনফার্ম ক্লোজ এখানে ক্লিক করে দেব। তারপর এখান থেকে যে ম্যানেজ অপশন আছে ম্যানেজে ক্লিক করব, তাহলে এখান থেকে আপনি দেখতে পারবেন সবগুলো। এখান থেকে যে কোনো একটা আপনি চুজ করবেন যেটা ভালো লাগবে। আমি আর 5টা হয়ে গেছে, এর জন্য আমি এখান থেকে নেক্সট করলাম। নেক্সট করার পরে চেঞ্জ আইটেম এখানে ক্লিক করে দেব। তারপর আমাদের আচ্ছা এখান থেকে আমাদের হচ্ছে 3টা এইটা থাকা লাগবে, তাহলে এখানে আমরা এটা করতে পারবো, তা আপাতত হচ্ছে না। তো যাই হোক এখানে আপনাদের হচ্ছে এতটুকুই কাজ, আর এদের গ্যালাক্সির টাস্ক আসবে সেগুলো আমি আপনাদের দিয়ে দেবো, সমস্যা নাই। আপাতত এই কাজটা কমপ্লিট করে রাখেন। আর মানে একটু ঝামেলা হয়, আপনারা বারবার দেখবেন, আমি ঠিক মতো হয়তো বা বোঝাইতে পারি নাই, তবুও আপনারা চেষ্টা করবেন করার। এখানে সিম্পল, আমি আরেকবার বলে দিই, ওভারভিউতে ক্লিক করবেন, এখানে ডিপোজিটে আসবেন, আসার পরে এলবিটিসি যেটা আছে এটা 3টা নেটওয়ার্কেই কিছু কিছু করে কমপ্লিট করবেন। তারপরে 3টা নেটওয়ার্কে যখন এলবিটিসি কমপ্লিট হবে এলবিটিসির উপরে ক্লিক করে ইথিরামটা সিলেক্ট করবেন 2 নম্বরেরটা দিয়ে, এটাও 4টা নেটওয়ার্কে অল্প অল্প করে কমপ্লিট করবেন। যখন এগুলো কমপ্লিট হয়ে যাবে এখান থেকে যে ব্যাক অপশন আছে ব্যাকে ক্লিক করবেন, করার পর আপনার হচ্ছে যে কি বলে ইউএলওপিটি, জাস্ট এখানে ক্লিক করে এলবিটিসি সবগুলো নেটওয়ার্কে করবেন, ইথিরামটা সবগুলো নেটওয়ার্কে করবেন। করার পরে মাই পেজে এসে আমি যেটা দেখাই দিলাম এগুলো আবার কমপ্লিট করবেন, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। জাস্ট এতটুকু কাজ কমপ্লিট করে রাখেন, আর বাদ বাকি আপডেট আসলে আমি আপনাদের জানাই দেবো।